আচ্ছা, স্ক্রিন দেখতেছেন? জি স্যার, দেখতেছি। হুম, ঠিক আছে। তাহলে হচ্ছে যে সার্ভিস পর্যন্ত করছিলাম না, এখন হচ্ছে যে এই সেকশনটা করে ফেলবো। তো ফার্স্টেই সার্ভিস, এরপরে ধরেন হচ্ছে যে কমান দিয়ে একটা কমান করে আচ্ছা, এই সেকশনে যেহেতু এখানে কোনো কন্টেইনার নাই, হ্যাঁ, যে ফাঁকা জায়গা নাই, এগুলো হচ্ছে ফাঁকা জায়গা ছিল, এখানে ফাঁকা জায়গাটা নাই। তার মানে এখানে হচ্ছে যে আমাদের কন্টেইনার হবে কি ফ্লুইড। তো আইডি আগে দিয়ে দেই সেকশন, এরপরে আছে আইডি আছে কি অ্যাবাউট বটম আর বটম সার্ভিস, অথবা সার্ভিস বটম। কন্টেইনার আর এটা হচ্ছে কি ফ্লুইড, তো হচ্ছে ফ্লুইড নিয়ে থাকবে। তারপরে আছে কি রো, এরপরে আছে ডট কল। ছোট ডিভাইস হচ্ছে কি 12, এমডি তে এমডি অথবা হচ্ছে যে এলজি তে করে দিই, এমডি তে হবে 6। ফার্স্ট ইয়ের ডিবের ভিতরে কি আছে, একটা ইমেজ আছে, ইমেজ ট্যাগ নিলাম। এরপর আছে যে পাথ, হ্যাঁ, ইমেজ কোনটা দিছে এখানে একটু দেখিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে পোর্ট কি প্রো, হ্যাঁ, প্রো এফএস এইভাবে লেখা আছে। তাহলে আছে প্রথমে হচ্ছে কি অ্যাসেট, অ্যাসেটের ভিতরে ইমেজেস, এরপরে আছে যে ইমেজটা আমরা দিলাম, আর এটা হচ্ছে কি সার্ভিস ইমেজ। ঠিক সেম ভাবে আরেকটা ডিভ আছে, ওটা নিয়ে নেন। আর এই ডিভের ভিতরে কি কি থাকবে? আচ্ছা, অনেকগুলো আবার দেখেন এখানে এসে কি একটা লেআউট আছে, হ্যাঁ, দুইটা ভাগ আছে। তো এর জন্য আছে দুইটা ডিভ দেবো আমরা এখানে। তো এটা গেল 6টা। যেহেতু এখানে আবার কি ভাগ হচ্ছে, তার মানে এখানে আমি আবার একটা কি রো নেব। হ্যাঁ, এই এই রোর ভিতরে ধরেন রো নিয়েও করা যায়, অথবা হচ্ছে যে আমরা অন্যভাবে করতে পারতাম। রো নিয়ে করবো, থাকুক।
ক্লাস, এরপরে আছে কি কল, এটা ছোট ডিভাইস আছে কি 12টা পাবে। আছে এমডি তে আছে কল এমডি, ঠিক। এখানে আছে কি কল এমডি তে six। আর এই ডিবির ভিতরে কি কি আছে আমরা যদি একটু দেখি, ফার্স্টে আছে কি আইকন, হেডিং, আর পরে আছে প্যারাগ্রাফ। তো এখানে লিখে ফেলি আমরা এটা। ডিপ, ডিবের ভিতরে আছে কি প্রথমে হবে আইকন, এরপরে ধরেন একটা এইচটিডি নিলাম, এরপরে ধরেন একটা কি প্যারাগ্রাফ থাকবে, এখন হচ্ছে আইকন গুলো আছে যে আমরা বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসতে পারি। প্রথমটা ধরেন আছে কি ল্যাপটপ ফন্ট আছে না, স্যার ভিডিওটা একটু করেন। হ্যাঁ ভিডিও হচ্ছে, দেখি কতটুকু থ্রি আইকনে যাচ্ছি। আইকন এটা কোনটা আছে, ল্যাপটপ, ওকে। এখানে একটা ক্লাস দিলাম আছে। এখন প্রত্যেকটা এগুলো কালার গুলো কি কি আছে দেখেন তো। ফার্স্টে আছে কি হোয়াইট কালার না সব, টেক্সটের কালার আছে হোয়াইট, আইকনের কালার হবে কি হোয়াইট। একটু এখানে দেখে ফেলি আমরা এগুলো। ক্লাস টেক্সট, এটা হবে কি হোয়াইট, এরপরে ফন্ট ওয়েট হবে কি বোল্ড, আর হচ্ছে ফন্ট সাইজ ধরেন আমরা দিচ্ছি এখান থেকে 3। ক্লাস টেক্সটের কালার গুলো হবে কি টেক্সট কালার আমরা দিয়ে দেই, টেক্সট কালার, এরপরে আর কি আচ্ছা, এটার একটা সেকশন আছে কি ব্যাকগ্রাউন্ডে কালার, আর কালার আছে। আচ্ছা, একটা ইমেজ আছে আর হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে একটা ওভারলে আছে। তো এটা যদি, আচ্ছা তার আগে বলেন এই যে লেআউটটা করলাম এটা কি বুঝতে পারছেন এতটুকু? একটু মানে স্যার এডিটের ভিতরে একটু ভুল কম আছে। কম বুঝছি, ভালো করে বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা আমি আরেকবার দিয়ে দেবো। আচ্ছা এখানে আছে যে ফার্স্টে আমাদের কয়টা দিক আছে, দুইটা পার্ট আছে তাই না? জি স্যার। তাহলে এখানে আছে দুইটা ডিভিশন আছে, তাহলে একটা এই একটা। এটার জন্য আমরা কি করছি দেখেন, ফার্স্টে আছে রো নিছি, রোর ভিতরে দুইটা দিক দিয়েছি। এটা ছোট ডিভাইসে কি 12টা করে দিছি, আর বড় ডিভাইসে আছে কি এমবিতে 5টা। 6টা। এখানে কি কল লেখি না, কল কল লিখে নিন। এমবিতে হবে 6, তার মানে এমবিতে গিয়ে গিয়ে দুইটা করে দেখাবে। আচ্ছা, এতটুকু তো বুঝছি আমরা না? জি স্যার। আচ্ছা, প্রথমটার ভিতরে কি আছে, প্রথমটার ভিতরে একটা ডিপ দিয়ে কি ইমেজ আছে, ইমেজটা আমরা কি দিয়ে দিচ্ছি।
এটা গেল। এখন পরেরটার ভিতরে যদি আসি, পরেরটার ভিতরে এটার মধ্যে কি কি আছে আমরা যদি একটু এখানে আগে বুঝি তাহলে। প্রথমে আছে কি, এখানে দেখেন আবার দুইটা পার্ট আছে, এই যে দুইটা পার্ট। এই কারণে আমরা এখানে আছে কি আবার একটা রো তৈরি করছি, এখানে যেহেতু আবার একটা লেআউট আছে, এই কারণে আছে কি এখানে আরেকটা রো নিচ্ছি। এই যে এই রোর ভিতরে ফার্স্টে কি একটা ডিপ নিছি, এই ডিপের ভিতরে প্রথমে এটা দিবি 12টা করে নিবে, এমডিতে গিয়ে নিবে কি 6, তাহলে 6 দিলে হবে কি এর ভিতরে আবার দুইটা করে দেখাবে এমডি ডিভাইস। ঠিক আছে। Okay. আর এর ভিতরে একটা ডিপ দিয়ে যা আছে এগুলো আমরা লিখে দিই কন্টেন্ট গুলো। তো এরকম অনেকগুলো থাকছে, জাস্ট আমরা আগে একটা আগে ডিজাইন করে নেই দুইটা, তারপরে বাকিগুলো কোড লিখতে হবে। তাহলে এরকম ডিপ কয়টা থাকবে এখানে, ছয়টা না কয়টা আছে, তাহলে একটা দুইটা নিলাম, হ্যাঁ? দুইটা আগে আউটপুট গুলো একটু দেখি কিরকম আছে চারটা। এখানে। নিচে আসি, তাহলে দেখেন আমাদের ইমেজটা আছে, এরপরে আছে যে কন্টেন্ট গুলো যেগুলো দিলাম ওগুলো কই, এই যে হ্যাঁ, তাহলে এই একটা দুইটা এভাবে চলে আসে। ঠিক আছে। আচ্ছা এখন কাজ হচ্ছে কি, এই ইমেজটা দেখেন বের হয়ে গেছে না, কন্টেন্ট ডিপ থেকে কি বের হয়ে চলে গেছে, ওভারফ্লো হচ্ছে এই যে। আচ্ছা এটা সমাধান কি, উদাহরণ কেউ। এই যে ডিপটা যে দেখতেছেন আমরা এটা এখানে উইথ কি এই পর্যন্ত, বাট কারণ আমরা কি 6 6 করে ভাগ করে দিচ্ছি দুই সাইডে, কিন্তু এইখান থেকে দেখেন কি আছে এই পর্যন্ত উইথ, কিন্তু বার হয়ে কি এই পর্যন্ত কি ওভারফ্লো হয়ে গেছে, ঠিক আছে রেশিও অনুযায়ী বড় হয়ে গেছে। ওভারফ্লো এখন হিডেন যদি আমরা নাকি? এই, হ্যাঁ এই ডিপের ভিতরেই রাখতে চাই ইমেজটাকে, তাহলে কি করতে পারি, কি মনে নাই করো। ওভারফ্লো হিডেন স্যার, মনে নেই। ওভারফ্লো তো হিডেন দিলে তো হচ্ছে যে কন্টেন্ট গুলো বাইরে গেছে আর দেখতে কেটে ভালো। যাবে। এটার সমাধান হচ্ছে কি ইমেজকে একটা রেসপন্সিভ একটা ক্লাস ফ্লুইড, আছে, ইমেজ ইমেজ ফ্লুইড। ফ্লুইড। তাহলে ইমেজটাকে বলে দেন কি ক্লাস, তাহলে ও কি হবে ওর প্যারেন্টের যতটুকু আছে অতটুকু কি নিয়ে নেবে, বা উইথ 100% হাইড 100% দিলেও কি সেম কাজ করবে। ইমেজ ফ্লুইড, আইএমজি ফ্লুইড, একটু রিফ্রেশ করি। এই তাহলে দেখেন ওর ডিবের ভিতরে কি সুন্দর ভাবে বসে গেছে। আচ্ছা এটা এখন এই যে সেকশনটা আছে এটার ভিতরে কি আছে, একটা ব্যাকগ্রাউন্ডের কি ইমেজ আছে আর হচ্ছে কি একটা ওভারলে আছে। তো চলেন এটাকে একটু ধরি। আচ্ছা এটা হচ্ছে এই দিকটা না, তো এখানে আমরা একটা কি ক্লাস নেম দেবো, ক্লাস নেম হচ্ছে সার্ভিসেস আইটেম, বা সার্ভিসেস দিলাম, হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি আছে। তো সিএসএস গুলো কমেন্ট করা হয় নাই, তারপর আছে যে সার্ভিস বটম, এর ভিতরে কি আছে ডট সার্ভিসেস, এটা একটা কি ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা আমি আর লিখলাম না, এই যে উপরে আমরা লিখে রাখছি সেম জিনিসটাই কি এখানে লাগতেছে, কপি করেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে লিনিয়ার গ্রেডিয়েন্ট কালারটা থাকবে এরকমই। এরপরে আছে কি ইউআরএলটা শুধু চেঞ্জ করে দেবো, এটা ইউআরএল সেভ করলাম, এখন আউটপুটে গিয়ে দেখি চেঞ্জ করলাম না, পরে করবো রিফ্রেশ। এই আচ্ছা, তাহলে এইটা ইমেজও কি চলে আসছে। এরপরে যদি দেখি আর কি আছে এখানে,
আচ্ছা, কালারটা একটু আমারটা বেশি হয়ে গেছে, গাঢ় ডিপ কালার। তাহলে আমরা এটা কমাই দিতে পারি। এখান থেকে ধরেন দিলাম কি 0.5, 0.5, রিফ্রেশ করি। ওকে, এখন ইমেজ এটা না, হ্যাঁ ইমেজ মানে অন্যটা আছে। তারপর আমি দেখি এটা আছে যে পজিশন সেন্টার না দিয়ে এখানে দিচ্ছি কি রাইট। দেখি রাইট থেকে শুরু করলে যদি ইমেজটা ঠিক হয় কিনা। ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, এরপরে আইকনের কালার আছে, আইকনের একটা কালার আছে, এরপরে আইকনের সাইজ আছে একটা, দেখি কতটুকু। ওকে, তাহলে আইকনে আছেন, এখানে বলে দেন কি কালার আছে টেক্সট হোয়াইট, এরপরে ফন্ট সাইজ দিলাম কি 1। এখানে এসে একটু রিফ্রেশ করি। ওকে, আইকনটা হয়ে গেছে। এখন এই আইকন আর এই যে প্যারাগ্রাফের এখানে মাঝখানে একটা কি স্পেস দিল, এই কারণে হচ্ছে যে মাঝখানে যেটা আছে এই যে হেডিং 3, এটাতে আমরা বলে দিলাম কি PY, উপরে নিচে পেডিং হবে কতটুকু, মানে এখান থেকে কি 3 দিয়ে দিচ্ছি। সেভ করে এরপরে আউটপুটে এসে কি একবার রিফ্রেশ করে। ওকে, এটা হয়ে গেছে। তারপরে একটা কি উপরে নিচে ওভারঅল সব দিক দিয়েই কি একটু করে পেডিং আছে, এই যে দেখেন এখানে সাইডে একটু করে কি উপরে নিচে গ্যাপ আছে। এই কারণে আছে কি ওভারঅল যে এই যে আইকন গুলো আছে এখানে এসে আমরা বলে দেবো কি পেডিং ধরেন হচ্ছে যে 4। এই, তাহলে এখান থেকে কি হালকা করে একটা পেডিং পেয়ে গেছে। টেক্সটের কালারটা হচ্ছে যে লাইট কালার হবে। আর হচ্ছে যে এটা কালার টা কোডটা নেওয়ার আগে টেক্সট কালার হবে না, তাহলে টেক্সট এখানে হবে কি হোয়াইট। আচ্ছা, এটা কি হোয়াইট কালার তো না, একটু হালকা কালার আছে। আমরা কালার কোডটা এখান থেকে নিয়ে নিই, হ্যাঁ হবার করি। ওকে, কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করেন। এরপর আছে যে সিএসএস গিয়ে এখানে একটা আবার ক্লাস লিখে রাখি কালার, কমন কোডের ভিতরে টেক্সট কালার ডট লাইট কালার, লাইট টেক্সট, এরপরে দিচ্ছি কি লাইট কালার, কালার। এরপরে কালার গুলো আমরা জাস্ট কি একটা ক্লাস লিখে দিলাম। হ্যাঁ, এই কালারটা আছে যে কি আবার সেম কালার দেখতেছি। কি রে ভাই, টেক্সট কালার দিলেও হচ্ছে না, আবার দেখি এটা এরকমই দেখাচ্ছে। সেম কালারে চলে গেছে। আচ্ছা, যাই হোক আমরা এখান থেকে তাহলে একটু হালকা করে দিই, কারণ অপাসিটিটা একটু হচ্ছে। ওকে, একটু হালকা করে দিলাম, আর একটু করে দেই। পরে সিএসএস পির ভিতরে হোয়াইট কালার পরিবর্তে এটা দিয়ে দিই কিরকম আছে। কন্ট্রোল এস, তা তো হচ্ছে না, আরো লাইট কালার লাগবে না।
এখন রিফ্রেশ করে যদি দেখি, এখন মোটামুটি ঠিক আছে না? হুম, এখন মোটামুটি একটু আসছে। আচ্ছা, যতটুকু করলাম দেখেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন এতটুকুর মধ্যে। না স্যার। একই কাজ, হ্যাঁ, এখানে যে কাজগুলো করছি এগুলাই করতেছি আর কি। আচ্ছা, ট্রেডিংটা মনে হয় এখানে বেশি হয়ে গেছে, এখানে একটু কম আছে। আর একটু কমাই দিই, কারণ আমরা এখানে দিয়েছিলাম কত, পি ঠিক। ওয়াই থ্রি, টু করে দিই। তাহলে এরকম কয়টা থাকবে আপনাদের কার্ড? আটটা নাকি একটা দুইটা তিনটা চারটা ছয়টা, হ্যাঁ। তো জাস্ট এটাকে একটাকে কপি করে কি ছয়টা বানাই দিচ্ছি, হ্যাঁ। এই এখানে একটা কমান্ডও করে দেই, তাহলে সিঙ্গেল সিঙ্গেল সার্ভিস আইটেম ইন, 2 3 4 5 6 সেট করি, এখন আউটপুটে গিয়ে রিফ্রেশ করি। ওকে, তাহলে এরকম হচ্ছে কি ছয়টা হয়ে গেছে। আর এগুলোর মধ্যে দেখেন ফাঁকা আছে, এই যে ফাঁকা গুলো আসতেছে। তো ফাঁকা গুলো আছে কি বাই ডিফল্ট আমরা জানি প্রত্যেকটা আইটেমের মধ্যে কি 0.7 আরইএম করে কি ফাঁকা থাকে। তো এটাকে আমরা কি বন্ধ করে দিই, ধরেন এই যে রো আছে, এই যে রো আছে এখানে আছে কি বলে দেন জি জিরো, গ্যাপটা হবে কি জিরো। রিফ্রেশ করি, ওকে, সুন্দর হবে চলে গেছে। আচ্ছা, এই সাইডে একটা ফাঁকা আসতেছে, তো ফাঁকা দেখাচ্ছে। আচ্ছা, এটা দেখি কোথা থেকে পাচ্ছে এটা। শুধু এই সাইড থেকে একটু ফাঁকা আসতেছে। এই যে আসি, পি আসছে কি জিরো, না এটা তো এই ট্রেডিং না। তাহলে এখানে বলছি কি ট্রেডিং হবে জিরো, কোথা থেকে আসতেছে। জিরো ফুল রিডিউস করছি, তো ফুল রিডিউস করলে এরকম একটু ফাঁকা আছে। ওকে, ডান। ও, আরেকটা বল আছে, পি এখানে দিলে আবার দেখ নিচে স্ক্রল মারা। আহ, এখানেও তাহলে হবে না। এখানে দিয়ে দিয়েছি ক্লাস, পি আসছে জিরো, ফ্লুইড ইউজ করলে একটা প্রবলেম আসছে। আপনাদের বাধা আসতেছে, ইলেকট্রিক থেকে আসতেছে, কি বলতে পারবেন? আচ্ছা, ইলাস্ট্রেট করি আমরা, দেখি ইলাস্ট্রেট করে এই কোথা থেকে আসতেছে। ছোট করি, এই যে পুরোটা কিছু সেকশন, এটাকে যদি আমি দেই কন্টেনার ফ্লুইড, আচ্ছা এই যে ট্রেডিং লেফট, ট্রেডিং আছে কি এই রাইট, এই যে যদি বন্ধ করে দেই একটা, নিচে আবার স্ক্রল করতে পারছি। কন্টেনার ফ্লুইড, এলজি এলজি সংস্কার আছে, 100% ট্রেডিং রাইট, আর হচ্ছে ট্রেডিং রাইট, ওকে।
এখানে তো পাচ্ছি না, এখানে কি আমরা ইউজ করছি? যেহেতু ফুল উইড দিয়ে থাকতেছে তাহলে ফুল উইডটা কি আমরা একবারে বাদ দিয়ে দিই, কি বলবো? আপাতত পরে এটা দেখবো কোথা থেকে আসে। আপাতত উড়াই দিলাম, তার মানে গ্যাপ কর্নার এখন গ্যাপটা আর পাচ্ছি না। আচ্ছা, আর কি বাকি আছে? ওকে, এখন দেখেন আমাদের ইমেজটা কি অনেক বড় হয়ে আসছে, এই যে ইমেজটা আছে কি বড় হয়ে আসছে। তো এটাকে একটু কি সেকশনটাকে ছোট করতে হবে, এত বড় আসছে। বানাইতে প্রবলেম বললাম, স্কুল ভার্সন আছে। এখান থেকে গ্যাপ করে দিলাম কি 0। এটার মধ্যে 0 এখানে আছে, এটা আরেকটা দেখি এটার মধ্যে দিয়ে দেখি যে কালারটা হলো লেস শেডিং, দুটোর মধ্যে 0 করে। তো দেখেন ইমেজটা যেহেতু এভাবে আমাদের কি প্রবলেম করতেছে, তাহলে সমাধান হচ্ছে কি ইমেজটা আমাকে কি ব্যাকগ্রাউন্ড হিসেবে দেয়, এখানে এখানে না রেখে এটাকে কমেন্ট করে দিচ্ছে, হ্যাঁ, থাকলো পরে। আচ্ছা, তাহলে উইথ 100% হবে। এটা হচ্ছে কি হাইটটা হবে কি 100%। এই যে লিডটা আছে একটা খালি লিড, হ্যাঁ, কোনো কিছু নেই, তাহলে এটা হচ্ছে যে প্যারেন্টের যতটুকু আছে এটা কি উইথ হাইট পুরোটাই নিয়ে নেবে, হাইটে হবে কি 100%। এরপরে এখানে এটাকে সিলেক্ট করার জন্য আমরা একটা ক্লাস নেম দিই, হ্যাঁ। এই যে সার্ভিস যে ইমেজটা আছে এটা কি কন্ট্রোল সি এখানে দিয়ে দিচ্ছি। আমরা ইমেজের ভিতরে ডিভের ভিতরে আর কোনো কিছু রাখলাম না, তাহলে ইমেজটাকে আমরা দেবো হচ্ছে যে এখানে সার্ভিস ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইউআরএল, এরপরে হচ্ছে যে ডট ডট স্ল্যাশ ইমেজেস। ওকে, ইমেজটাকে আমরা কি এখানে দিয়ে দিচ্ছি, সেভ করি, আউটপুটে এসে একটু কি চেক করি। আচ্ছা, দেখেন ইমেজটা কি চলে আসছে। এখন ইমেজটা হচ্ছে যে পজিশনটা দেখা যাচ্ছে না, তাহলে আমরা এখানে যদি কভার করে দেই, ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কি কভার, বড় ইমেজ কভার করে রিফ্রেশ। ওকে, তার মানে এটা কভার দিলে এরকম আসতেছে। এরপরে আমরা যদি পজিশনটা চেঞ্জ করে দেই, ধরেন এটা নিচের থেকে আসতেছে তো মাঝখান থেকে, আমরা এটাকে যদি টপে উঠাই দেই তাহলে মোটামুটি আমার মনে হয় সলভ হবে। টপ, হ্যাঁ, পজিশন ব্যাকগ্রাউন্ড পজিশন শুরু হবে কোথার থেকে, টপের থেকে। রিফ্রেশ করি, টপের থেকে দিলে আসতেছে না। এরপরে আমরা যদি দিই বটম, ওকে, ডান। এবার একটু ঠিক হয়েছে। ঠিক আছে না? জি স্যার। ওকে, দেখি একটু রেসপন্সিভটা আমরা চেক করে দেখি ঠিক আছে কিনা, ইনস্পেক্ট করেন। যেরকম চাচ্ছিলাম এরকম হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে মিডিয়াম ডিভাইসের নিচে যদি আসি, আচ্ছা, কন্টেন্ট গুলো কি আমাদের কেটে যাচ্ছে না এখানে, একটু হুম। কন্টেন্ট গুলো লস হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি এখানে এমডি তে এখানে ভাগ করে দিচ্ছি, এটা না করে আমরা করবো তাহলে কি এলজি এক্স সাইজ বাড়াই দেবো আমরা, হ্যাঁ। জি।
যেহেতু কন্টেন্ট গুলো লস হয়ে যাচ্ছে, কন্টেন্ট তো লস করা যাবে না। তাহলে এখানে আমরা বলে দিই কি এমডি তে 6, তাহলে এমডির পরিবর্তে এখানে করে দেন কি এলডি, লার্জ ডিভাইসে 6। রেসপন্সিভটা এভাবে আর কি চেক করে করে দেখতে হবে আবার কন্টেন্ট কোথাও ঠিক আছে কিনা, কন্টেন্ট লস লস করা যাবে না। এলজি একবার করে ফেলেছে, এখানে আছে অল্পটা চলছে এখানে এলজি। ওকে, চেক করলাম। এখন যদি রিফ্রেশ করি, ওকে, এখন আমাদের মোটামুটি কি জিনিসটা ঠিক আছে। এলজি ডিভাইসে যখন যাবে এখন আর কন্টেন্টটা লস হচ্ছে না, সবকিছু কি পারফেক্ট। আচ্ছা, আরেকটা জিনিস কি ছিল এখানে যদি দেখি, উপরে নিচে একটা কি প্যাডিং আছে, এই যে হ্যাঁ, উপরে আর নিচে আছে কি একটু প্যাডিং আছে, আমাদের এটা কি আছে নাই। তো উপরে নিচে প্যাডিং আমরা দিয়ে দিতেই পারি, হ্যাঁ? এই যে সেকশনটা আছে এটা হচ্ছে কি উপরে নিচে প্যাডিং পাবে। কি, তাহলে এখানে কি ওয়াই 4 এরকম একটা কিছু দিয়ে দিচ্ছি, রিফ্রেশ করি। ওকে, একটা প্যাডিং কি পেয়ে গেছে। আচ্ছা, এরপরে এটাকে হভার করলে জাস্ট কালারটা কি আছে দেখেন তো, চেঞ্জ হচ্ছে। এটা পারবেন না আপনারা? স্যার পারবো এটা? হ্যাঁ হ্যাঁ, কলটা করে ফেলবেন যে এই যে কার্ড আইটেমটাকে কি হভার করলে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড কালারটা। তাহলে আমাদের আইটেম গুলো কোনগুলো, এই যে এগুলো না, হ্যাঁ? তো এগুলোকে স্যার জাস্ট এগুলা নেম দিয়া তারপরে হোভার করলেই হইব? একটা জাস্ট ক্লাস নেম দিবেন। আচ্ছা, আমি দেখি কয় মিনিট সময় আছে দেখেন তো এই মিটিং এর লিংকের। 9 মিনিট। তাহলে করে ফেলি, হ্যাঁ, হয়ে যাবে। ধরেন এটা কি সার্ভিস আইটেম, আইটেম কন্ট্রোল সি, সার্ভিস বটম এর ভিতরে ডট দিয়ে কি সার্ভিস আইটেম। আর এটাকে হভার করলে চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি চেঞ্জ হবে, তাই না? এটা বলে দেন ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। এটা শুধু চেঞ্জ করলে হবে না, কালার গুলাকেও কি চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, এটাকে হভার করলে ওর ভিতরে যেটা কি আছে H3, হ্যাঁ, H3 কালার হবে কি ব্যাকগ্রাউন্ড, না এটা হবে কি শুধু কালার, কালার হবে ব্ল্যাক 000। এরপরে যেটা আইকনটা আছে আইকনটার কালার আবার কি আসবে, আমাদের যে এই যে প্রাইমারি কালারটা ছিল এটা, হ্যাঁ, প্রাইমারি। এর ভিতরে যে আইটা ছিল, আচ্ছা বানান ভুল করছি, হ্যাঁ, আইটেম এখানে কি লিখছি আই আর টি এম, এখানে আই টি, আচ্ছা দেখেন মিস্টেক করছি আমি। এখানে যেটা আছে ওখানে ওইটা আছে, তার মানে আচ্ছা থাকুক, তাহলে এটা আমরা ঠিক করে লিখছি না, আমি আর ঠিক ওইটা যেখানে আছে ওভাবেই থাক। তাহলে আইটা কি হবে, কালার কি আসবে প্রাইমারি কালার, কালার কোডটাকে কপি করেন এখান থেকে কন্ট্রোল সি, বা এই যে আমাদের কি ভার কালার যেটা আছে ব্রাউন কালার, এটা আমরা লিখে দিতে পারি। তাহলে এখানে হবে কি ভার ব্রাউন কালার। ওকে, দেখি কাজ করে কিনা, রিফ্রেশ করি। ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছি,
এখন হচ্ছে যে হেডিং এর কালারটা আসতেছে না, আর হচ্ছে আইকনের কালারটা কি hover করার পরে কাজ করতেছে না। তাহলে এটা কি একটা ক্লাস নেম দেই? হ্যাঁ, এগুলো হচ্ছে যে ওই ট্যাগ নেম ধরে করলে অনেক সময় প্রবলেম গুলো করে। এরকম যদি প্রবলেমে পড়েন, এটা একটা নাম দিয়ে দেবেন। ধরেন এটা কি সার্ভিস আইকন, সার্ভিস আইকন, কন্ট্রোল সি। এরকম যদি কখনো হয় যে ট্যাগ নেম দিয়ে করতেছেন বাট এটা কি কাজ করতেছে না, সেক্ষেত্রে এভাবে ক্লাস নেম দিবেন। এইটা হেডিং, তারপরে সার্ভিস টাইটেল। ওকে, সার্ভিস টাইটেল কপি করি এখান থেকে, সিএস এ আছেন সার্ভিস টাইটেল। আরে কি আছে, কাজ করে না। ও ডট দিতে হবে এখানে। আই টি ই এল, এখানে জালে স্যার সিগন্যাল আছে। ইম্পোর্ট দিতে হবে নাকি? প্রবলেম কি? ওকে, আমরা একটু ইম্পর্টেন্ট দিয়ে দেখি। এটা তো পাচ্ছে, এটা সমস্যা না। এখানে যদি দেই, এটা তো আমরা হাতে সিএসএস লিখতেছি না, এখানে তো আচ্ছা বুট স্ট্র্যাপের কালার চেঞ্জ করতেছি। দেখি ইম্পর্টেন্ট দিয়ে দেখি, আর কথা মনে হয় এখন। ওকে, এখন ঠিক আছে। এগুলো যদি দেখি, আচ্ছা এগুলোর হচ্ছে দেখেন এই সাইড থেকে কি একটু ফাঁকা আছে না, আমাদের এগুলো কি ফাঁকা আছে, একবারে লেগে আসতেছে। তাহলে এটা ফাঁকাটা তৈরি করবো কি দিয়ে বলেন তো? এই যে পুরো যে সেকশনটা আছে না, এটার মধ্যে আমরা একটু প্যাডিং দিয়ে দিলেই হয়ে যাবে। পুরো সেকশনটা কোনটা, এই আইটেম গুলো যার ভিতরে আছে, এই যে রো, হ্যাঁ, এই ডিপটাকে আপনি একটু কি প্যাডিং দিলেই, প্যাডিং দাঁড়ায় লেখা দিচ্ছে কি 3 বা 4। রিফ্রেশ করি, কই গেল, এটা কোন দিক? এর ভিতরে এই যে সব আছে, এর ভিতরে যদি হোম এখানে করে সার্ভিস, ভুল জায়গায় দিছি। আচ্ছা, এটা আমাদের কোনটা, এই যে পরের যে কলামটা আছে এই যে ডিপটা, হ্যাঁ, তো এটা হচ্ছে পি ওয়াই একবারে না দিয়ে জাস্ট পি এক্স, পি এক্স হবে কত 2। দেখি কাজ করে কিনা। ঠিক আছে না এখন মোটামুটি? আরো যদি বেশি জি লাগে কি স্যার। আর একটু বাড়াই দেন, 3 দেন। ওকে, ডান। এখন এই হবারটা কি এই ক্লাস নেম গুলো একটার ভিতরে আছে, বাকিগুলোর মধ্যে দিয়ে দিলে কি হয়ে যাবে? সার্ভিস আইকন, সার্ভিস টাইটেল, কপি করেন। স্যার কলটা কিন্তু কাইটে যাইবো। হ্যাঁ শেষ, আমাদের কাজ তো শেষ না? জি স্যার। আচ্ছা, এটা তাহলে আপনারা একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ। এই যে ডিভের এটার কি নাম দিয়ে দিচ্ছি, জাস্ট আর কিছু না, এখানে জাস্ট প্রত্যেকটা ডিভের ভিতরে ওই ক্লাস নেম গুলো দিয়ে দিলেই কি অটোমেটিক হয়ে যাবে। জি স্যার। এটা আপনারা একটু করে ফেলুন। ঠিক আছে, তাহলে আপনারা এটা করেন আর গ্যাপ দিন না, হ্যাঁ, প্রত্যেক দিনই একটু হলেও করেন।
তাহলে কন্টিনিউ করতে থাকেন, একটা সময়তে গিয়ে দেখবেন যে এগুলো ঠিক হয়ে যাবে। জি স্যার। কি কার কোনো কোশ্চেন আছে আপনাদের? না স্যার কোনো বুঝছি ঠিক আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ। শেষ করি। স্যার এখন কল